আমার এক দিদা আরেক দিদার সাথে দেখা হয়ে গেছে, আসছে এইভাবে করে, খুব ভালো। বাঙালি। হুম। কলকাতা। হ্যাঁ। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো শিলং কাল সন্ধ্যা 7টায় পৌঁছে গেছি। এখন বাজে 9:45। আমরা ভেবেছিলাম 8টায় বেরোবো, কিন্তু এখানে সিকিমের মতো ঠান্ডা, কিছু করার নেই। কিন্তু যেহেতু আজকে থাকবো, এইমাত্র বেরোবো, যাওয়া যাক। বেরিয়ে ভিডিও করবো, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবকিছু দেখাবো, তোমরা সঙ্গে থেকো। বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, রুম থেকে বেরোলাম, বাইরে শুধু বাইরে বেরিয়েই ঠান্ডা, কি ঠান্ডা বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এবার লিফটে যাচ্ছি, লিফটে উঠে পড়লাম। সেই ঠান্ডা বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এবার সারাদিন ঘুরবো, কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু সঙ্গে থাকবে। লিফট থেকে বেরিয়ে পড়লাম, তোমাদেরকে দেখাচ্ছি বাইরে দৃশ্য। দেখো, এই রুম আমরা বুকিং করছি। এর থেকে আর একটা, এটা ভালো, অনেক এর থেকে আরো ভালো বুকিং করেছিলাম। ভেবেছিলাম এখানে আগে আসবো না, অন্য কোথাও যাবো, তারপর আবার ভাবলাম না, এখানে আসি। ওটা আর হলো না, এটাই নিয়েছি। দেখো, আমি দেখাচ্ছি, তোমাদেরকে দেখাবো শিলং। বন্ধুরা দেখো, এটা আমাদের হোটেল। রৌদ্র আছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। চলো যাওয়া যাক, গাড়ি বুক। শুধু কি পায়ে হেঁটে ঘুরবো? এখন আমার বর বলছে এখন নো গাড়ি, এখন শুধু পায়ে হাঁটো। কোনো ব্যাপার নেই, প্রবলেম নেই, যেহেতু এখানে ঠান্ডা আমি হাঁটতে পারবো। আর আমার বর জানে আমি হাঁটতে ভালোবাসি, আমি হাঁটতে পারি। আমাকে যদি 10 ঘন্টা হাঁটাই, তবুও 10 ঘন্টা হাঁটবো। এখানকার কুকুরগুলো কি চকচকে, সিকিমের কুকুরগুলো কিন্তু চকচকে না। বন্ধুরা, এখন পায়ে হাঁটছি, দেখি কোথায় যাই, তারপর তোমাদেরকে দেখাবো। গুয়াহাটিতে তো টোটো ছিল, এখানে কোনো টোটো সিন নেই, চান্স নেই, কোনো টোটো নেই, শুধু 4 চাকা। বন্ধুরা, শুয়োরের মাংস দেখাচ্ছি। এখন পায়ে হেঁটে ঝর্ণায় যাচ্ছি, এখন গাড়ি করব না, তবে ঠান্ডা, হাঁটতে ভালো লাগছে। যাওয়া যাক ঝর্ণায়, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এখানে চা খেতে এসেছি। ও, একটা বিস্কুট কিনে দাও, আমি চা খাবো না, তুমি চা খাও। আমি চা খাবো না, দেখি কি খাই। কি সুন্দর জায়গা, কি সুন্দর দেখতে, গুছিয়ে গেছে, বিক্রি করছে। মাসকলাই আমাদের ওখানেও পাওয়া যায়। এটা লাল কালো মসুরের ডাল। এখানকার মনে হচ্ছে ছোলাটা খুব সুন্দর, সোনামুখী মুগ ডাল। আমি কোন বিস্কুটটা নেই? আমি একটা বিস্কুট নেব। আমি আবার দামি বিস্কুট খেতে পছন্দ করি না, কমাটাই পছন্দ করি। ক্রিম বিস্কুট তো অনেক আছে, খাবো না খাবো না খাবো না। আমি এই বিস্কুট খাবো, ছোট থেকে আমি এই বিস্কুটটাই পছন্দ করতাম। আমার দিদা আমাকে এনে দিত, খুব ভালো লাগতো খেতে। ওটা তো অনেক বাড়িতে খাই সবসময়, চা দিয়ে মাঠে। চা তো তেমন খাই না, আমার বর যখন বাড়িতে থাকে তখন চা করি, তখন একটু হালকা খাই। ওটা চা দিয়ে ভালো লাগে, এটা এমনি ভালো লাগে। আমি এই বিস্কুটটা নিয়ে নিলাম, এটা এখন আমি খাবো, চাটা আমি খাবো না।
লাল চা থাকলে খেতাম, দুধ চা তো, দুধ চা আমি একদমই খাই না, পছন্দ করি না। আর যেহেতু বাইরে বেরিয়েছি, এই বোনটাকে বলছি দাম কত, ও বুঝতে পারছে না, তার মানে হিন্দিও বুঝতে পারে না, ইংলিশ। আর আমার ইংলিশ তো, আমার তো মাথায় আসে না, আমার তো হিন্দিতে তো আসে না, তার ইংলিশ কি করে আসবে। চা বানানো হচ্ছে আমার বরের জন্য, আমি হয়তো খাবো না। বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি কিছুক্ষণ আগে। এখানকার পেঁয়াজ দেখো একটা, কি সুন্দর পেঁয়াজ, ছোট ছোট। এটা পুদিনা। আমি বাঙালি, ইংলিশ বলতে পারি না। এটা কি বললো? লেটার সালাদ না কি বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু টিভিতে দেখেছি খাই। আর এই সিম তো আমাদের ভারত, মানে আমাদের দেশে মুর্শিদাবাদ থেকে কলকাতায় পাওয়া যায়, খুব কম দেখা যায়, এখানে বেশি। দিদি এই ফলটা কি? এখানকার বেগুন। বন্ধুরা দেখো, আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগছে। ভেতরটা লাল হবে না সাদা হবে বুঝতে পারছি না। এখানকার মূলো, কি সুন্দর দেখতে, একটা খাবো নিয়ে। আর এইগুলো তো আমাদের ওখানে পাওয়া যায়। আর ছোট ছোট আমলকি, আমি আমাদের কলকাতাতে মুর্শিদাবাদে এই আমলকি গুলো দেখিনি, বড় বড় দেখেছি। ঠিক আছে, আসছি, ভালো থেকো। আসার সময় একটা আচার নিয়ে যাবো। হুম। এখানকার মানুষগুলো খুবই ভালো। বাংলা তো বলার কথা নেই, ওটা বলবো না। হিন্দি, হিন্দি তো বুঝতে, হিন্দি, আমি তো হিন্দি মোটামুটি বুঝি, তো হিন্দি বলতে পারি না। এখানে গুলো হিন্দি বলে না, সব ইংলিশে, তবুও ইশারাতে কথা বলে। খুবই ভালো এখানকার মানুষগুলো, ভীষণ ভালো। আমি এখন ঝর্ণায় যাচ্ছি, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি। মানুষের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আর এখানে শুয়োরের মাংস অসম্ভব। যাবার সময়, ফেরার পথে তোমাদেরকে দেখাবো শুয়োরের মাংসগুলো। অল্প অল্প ভিডিও করেছি, দেখতে পাবে তোমরা। এখন ঝর্ণায় হেঁটে যাচ্ছি, গাড়ি করে নি, কেননা হাঁটতে ভালো লাগছে। 10 মিনিট হাঁটতে লাগবে, যাওয়া যাক। আর এখানকার লোকগুলো এত ভালো, আমাদের কলকাতা মুর্শিদাবাদে অচেনা লোকগুলো পাত্তা দেয় না, কিন্তু বাইরেকার লোকগুলো ভীষণ ভালো, খুব ভালো। কিন্তু আমার একটাই প্রবলেম, যারা সব স্কুলে যাচ্ছে, আমার একটাই প্রবলেম, খাওয়া নেই। বন্ধুরা এখানে ভাত পাওয়া যায় না, সব ভাজা ভাতের মতো, ওটাই খেতে হচ্ছে। বাড়ি থেকে এনেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে গাছ পাকা পেঁপে, মুড়ি, আর গুয়াহাটিতে তো আপেল কিনেছিলাম গুয়াহাটিতে, ওটাই সকালে খেলাম। বাইরে 1 প্যাকেট বিস্কুট কিনে খেলাম, আমার বর চা খেলো, ওখান থেকে বলে একটু খাও। আমি তো দুধ চা খাই না, ছোট আবদার করলো, বড় বলে কথা, হালকা খেলাম, কিন্তু একটু ভালো লাগলো না চা। গুয়াহাটির চাটা আমার খুব ভালো লেগেছিল। আহ, এখানকার দৃশ্য আমার ভীষণ ভালো লাগছে। হুম, কথা বলে দাও, হাই করে দাও। হাই। বাঙালি। বাঙালি। হুম। কাছে? কলকাতা। कलकत्ता से। হুম। घूमने आए हैं इधर? হ্যাঁ। कहाँ कवर अप कर लिया? হুম। जगह तो उधर चेरापूंजी साइड ठीक है? चेरापूंजी इज द बेस्ट। হ্যাঁ যাবো। उधर में आप ब्लॉग बनाने सही है, उधर में आपका चैनल बना नहीं आपका? হ্যাঁ। कौन सा? बेंगली में है, पिंकी पॉचला। ओके, आई विल ट्राई टू सब्सक्राइब। ফলো করবে, ঠিক আছে? হুম। ओके, थैंक यू सो मच। थैंक यू। এটা কি ফল গো? সুপারি। সুপারি, সুপারি দেখো, খাবো সুপারি? সুপারি খাই না আমরা, ওখানে বলছি সুপারি খাবো। তাহলে বাংলা বলতে পারো না? তুমি তো বাংলা বললে। ভালো আছে, ভালো আছে, বাহ, যা হোক। এই শ্রীলঙ্কা এসে একজনের সাথে পরিচয় হলো, বাংলা ভাষায় কথা বললো, বলছে সুপারি খাবে।
যতটুকু পেরেছে বলতে পেরেছে, আর আমি বুঝতেও পেরেছি। আসছি, বললাম না যেখানেই যাবো এখানে কথা বলবে, এত ভালো বলে বোঝাতে পারবো না। আসছি, আসছি, যা যাক। রাস্তায় যেতে যেতে এখানকার লোকের সাথে কথা হচ্ছিল, কিন্তু আমি তো বুঝতে পারছি না একটা, যা ও হয়তো কোনোদিনও আমাদের কলকাতায় হয়তো গিয়ে কিছুদিন ছিল, কিছু কিছু বাংলা ভাষা বুঝতে পারলো, আমার ভালো লাগলো। আর রাস্তায় বেরিয়ে ব্লগ বানাচ্ছি বলে সবাই আমার সাথে কথা বলছে, আর ভীষণ ভালো এখানকার মানুষগুলো, খুবই ভালো। আমি সিকিমও গেছিলাম, সবাই সিকিমও গিয়ে তার মানে সবাই এত ভালো কথা বলতো, বলে বোঝাতে পারবো না। আর এখানে যদি কোনো মেয়ে হয়তো সাহস করে হয়তো যদি কেউ ইংলিশ ভাষা বলতে পারে, একাও যদি আসে, এখানকার মানুষ অনেক হেল্প করবে, এত ভালো। আমি যেহেতু ইংলিশ বুঝি না, বলতেও পারি না বন্ধুরা, আর কি করা যায়, তবুও ভিডিও চেষ্টা করি ভিডিও করার, কিছু কিছু বুঝতে পারি। দেখো ওখানে কি একটা ফুল জঙ্গলে, কিন্তু জানি না দেখতে পাচ্ছি কিনা, ওই ফুলগুলো আমি দেখিনি। আমরা ঝর্ণার কাছাকাছি বন্ধুরা চলে এসেছি, হেঁটে যাচ্ছি, আর হাঁটতে ঠান্ডার সময় খুব ভালো লাগছে, এখানে প্রচন্ড ঠান্ডা। সকালে বাড়ি থেকে কলকাতা থেকে যে খাবারগুলো এনেছিলাম, আমার বর সকালে উঠে বলছে খাবার কি আনছি, আমি মোটে আমার এখানকার খাবার ভালো লাগছে না, আমি এখানে খাবার খাবো না, বাড়ি থেকে পেঁপে আনা হয়েছে, মুড়ি আনা হয়েছে, আপেল তো আছে, এইগুলো খাই। ওগুলো খেলাম। ও বাইরে বেরিয়ে 1 কাপ চা খেলো, আর আমি 1 প্যাকেট বিস্কুট খেলাম, 4টা খেয়েছি, বাকিটা আমার এটাতেই আছে, আবার খাবো। আর ঘুরতে বেরোলে আমার খিদে পায় না, আর খেলে আমি হাঁটতে পারবো না। কি সুন্দর জায়গা বন্ধুরা, দেখো কি সুন্দর। আমি ক্যামেরাটা পেছন করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর ঝিলটা কত দূর আছে গো, মনে সামনে। বন্ধুরা ঝিলের কাছাকাছি চলে এসেছি, তোমরা ঝিলের কাছাকাছি দৃশ্যগুলো দেখো কত সুন্দর, অনেকটা সিকিমের মতো লাগছে বলো এই জায়গাগুলো। আমরা 50 করে 100 টাকা বাঁচিয়ে দিলাম, গাড়ি ভাড়া করে নি, দরকার কি, শীতের সময় হাঁটতে ভালো লাগছে। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। স্টপ, দাঁড়িয়ে থাকতে বলছে, এখানে লেখা আছে স্টপ, কি করবে, টোল লাগবে আমাদের না, পায়ে পায়ে হেঁটে যাচ্ছি, আবার টোল টোল দিতে যাব, জল আছে মুখ ধোবার। দাঁড়া, ভিডিওটা এখানে করা যাবে না। এখানে আমরা টিকিট করে নিলাম, টিকিট হয়ে গেল, আমরা মনে হচ্ছে ভারত থেকে বাংলাদেশ চলে আসলাম, আমার কাছে এটাই মনে হলো, অনেকটা বাংলাদেশের মতো লাগছে না? তো কি বলতো, মনে হচ্ছে না এটা গেট, ওটা ভারতের বাংলাদেশ, এরকম মনে হচ্ছে আমার কাছে, তাই মনে হচ্ছে। আমার টিকিট করে নিলাম, ঝিলে চলে এসেছি। কি দৃশ্য, ওয়াও, কি লাগছে। আমার বরকে দেখাচ্ছি, এই তো পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ও ক্যামেরার সামনে আসতে চাই না, আমি লুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, দেখো। পৌঁছে গেছি, আর কয়েক সেকেন্ড হাঁটবো। তুমি চলো না, আমি আসছি। আমার বর বলছে তুমি তাড়াতাড়ি এসো, তাহলে বন্ধুরা বলো আমি ভিডিও কি করে বানাবো, আমি যদি তাড়াতাড়ি চলেই যাই।
বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে জায়গাটা দেখতে? ভালো লাগছে তো? হয়তো আমি ভালো করে জানি না ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি কিনা, যতটুকু পেরেছি, যতটুকু পারছি তোমাদের মাধ্যমে তুলে ধরছি। গাড়ি আসছে একটা, এখানকার অনেক চলে এসছি, এবার উঁচুতে উঠে যাচ্ছি। কি সুন্দর সুন্দর ব্যাগ গুলো পাওয়া যাচ্ছে। একটা নেবো, নেবো নেবো করে যাই না, একটা টুপি কিনে দাও। বন্ধুরা দেখো টুপিগুলো পাওয়া যাচ্ছে। আমার বর বলো ওখানে গিয়ে টুপি কিনবো, কিন্তু আমাকে কিনে দিচ্ছে না। এবার নিচে নামছি, আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। বন্ধুরা দেখো নিচে নামছি, আমরা নিচে নামতে নামতে চলে যাচ্ছি। কি ভাষায় কথা বলছে বন্ধুরা আমি বুঝতে পারছি না, ইংলিশে কথা বলছে। আমার বড় মশাই কোথায় আমি জানি না, এখানে আসলে ও হারিয়ে যায় আমিও হারিয়ে যাই, আবার ঠিক খুঁজে পেয়ে নি। আরে কত নিচে নামবো গো, আওয়াজ তো ঝর্ণার আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি। আমি কাকে বলছি আমি নিজেও জানি না, ও যে কোথায় আছে। আমি তো দেখতে পেয়েছি। এক দিদিভাইয়ের সাথে দেখা হলো। হাই, আমি বাঙালি। বাঙালি কলকাতা, আমিও কলকাতা। কলকাতা কোথায়? দুর্গাপুর। তাই আমি তাই দমদমে, ভালোই। আমাদের বাঙালি দাদা দিদির সাথে দেখা হলো, ভালো লাগলো। হাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ জানি। আমরা কলকাতা। হ্যাঁ, আপনি? বালিগঞ্জ। আমার একটা তাই পাঁশকুড়ায়। ভালোই তো, পাঁশকুড়া কথা গেছি। একটা কাকুর সাথে দেখা হলো, পাঁশকুড়া বাড়ি আমাদের আশেপাশে, খুব ভালো লাগলো। এই কাকুটা ও বাঙালি আমি বাঙালি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, বেশি দূর না। আমার পাঁশকুড়া, মেয়ের বাড়ি পাঁশকুড়া। ভালো থাকবেন। এখানে অনেক বাঙালি এসছে, সবারই সাথে পরিচয় হয়েছে। এবার আমি আমার বরটাকে খুঁজে পাচ্ছি না, ঝিলের আওয়াজ পাচ্ছি, এবার কোথায় যাব। আমি পেছনে ক্যামেরা করে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো দৃশ্যটা ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারছি না। আজকে আমার খিদেও পাবে না, আজ মনে হচ্ছে আমি সারাদিন এখানে থেকে যাবো, আর কোথাও ঘুরতে যাব না। আর এখানে তো অনেক বাঙালি এসছে, অনেক 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 বাঙালি, খুব ভালো লাগলো। এদিকে বন্ধুরা দেখো ঝর্ণা থেকে জল পড়ছে, কি সুন্দর লাগছে। ফোনেতে হয়তো জানি না ভিডিওর মাধ্যমে এতটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু কাছে কাছে কাছ থেকে দেখছি এত ভালো লাগছে, বন্ধুরা বলে বুঝতে পারবো না। আমার বড় মশাই কোথায় আমি নিজেও জানি না, আমি একা একা ঘুরছি, আর বাঙালি দাদা ভাই কাকুদের সাথে দেখা হচ্ছে, পরিচয় হয়ে যাচ্ছে, কথা বলছি। আমার ভীষণ ভালো লাগছে, এখানে অনেক বাঙালি ঘুরতে এসছে। বন্ধুরা প্রথমে যে ঝর্ণাটা দেখালাম এটা ফার্স্ট স্টেপ, ঝর্ণা দেখলাম 3টা স্টেপ আছে। এবার দ্বিতীয়টাতে চলে যাচ্ছি। আমি পেছনে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, বন্ধুরা তোমরা দেখো দৃশ্যটা ভীষণ 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 ভালো লাগবে। আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানে আমাদের বাঙালি বন্ধুরা বেশি ঘুরতে এসছে। বন্ধুরা দেখো এবার দ্বিতীয় ধাপে আমি নেমে পড়ছি, প্রথম ধাপে ঝর্ণা দেখা হয়ে গেছে। সবই এখানে বাঙালি, কম বেশি ঘুরতে এসছে।
আবার নিচে নেমে যাচ্ছি। প্রথম ধাপে ঝর্ণাটা দেখা হয়ে গেল, জানি না ভালো করে তোমাদের মাঝে তুলে ধরতে পারলাম কিনা, যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি। এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। মনে হচ্ছে আমি পাতালের ভেতরে নেমে পড়ছি, ঢুকে যাচ্ছি, চলে যাচ্ছি। ও কি লাগছে গো, সেই আমার মনে হচ্ছে সারা জীবন এখানে থেকে যায়, আর মুর্শিদাবাদ কলকাতায় যেতে ইচ্ছা করছে না। বন্ধুরা এত সুন্দর ঝর্ণা, বন্ধুরা ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা দ্বিতীয় ধাপ। আমার এক দিদা আর এক দিদার সাথে দেখা হয়ে গেছে, আসছে এইভাবে করে, খুব ভালো ঝর্ণা দেখতেছি। তাই বহুত জায়গায় নাচে, বহুত জায়গা। দিদা আরেকটা নাচ দেখে দাও। বন্ধুরা আমার দিদার নাচ দেখো, বিহার থেকে এসছে, ভীষণ ভালো লাগছে। আর একটা দিদা আছে, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। ভালো থাকবে। আসছি। বন্ধুরা দেখো, ওই এই নিচে আমাকে এখন নামতে হবে, আমার এখন সময় লাগবে যেতে। আমার বর কোথায় আছে জানি না। ছবি নেবে লড়কি? হ্যাঁ, আমার দিদার মেয়ে ছবি নেবে আমার। ও বলছে আমি তোমার ফটো নেব। বিহার থেকে এসে আমি হিন্দি ভাষা বুঝতে পারছি। ভালো থাকবে মেয়ে। হ্যাঁ, ভীষণ ভালো, খুব ভালো লাগলো। ভালো থেকো। আর একটা বিহার থেকে দিদাকে দেখতে পেলাম, খুব আদর করছে, আমাদের যত্ন করছে, ভীষণ ভালো লাগছে। ভালো থেকো, ভীষণ ভালো। এত ভালো, এত ভালো লাগছে বলে বুঝতে পারবো না। বন্ধুরা বিহার থেকে মাসি দিদাদের সাথে দেখা হলো, আমাকে বলছে আমরা অনেক ভিডিও বানাই, তোমার দুটো ফটো নেবো। আমি নাও। আমার খুব ভালো লাগলো। আমি ক্যামেরাটা আমার পেছনে করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমাকে নিচে নামতে হবে। বন্ধুরা দেখো, এবার নিচে, এবার তৃতীয় ধাপে চলে আসলাম। বন্ধুরা এটা হলো তৃতীয় ধাপ। আমি কোনটা দিয়ে নামবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার বরটা কোথায় গেছে আমি নিজেও জানি না। বন্ধুরা আমি এখানে অনেক বাঙালি, অনেক বিহারি ঘুরতে এসছে, মাসি দিদাদের সাথে দেখালো। এই তো মাসিটা বলছে ভিডিও কি করে করব। বন্ধুরা দেখো, এটা তৃতীয় ধাপ ঝর্ণা। খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। বন্ধুরা আমাকে আরো নামতে, আমি দু মিনিট সময় লাগবে নিচে নামতে। আমরা ওপর থেকে নিচে নেমেই যাচ্ছি। বন্ধুরা এত ভালো লাগছে, বন্ধুরা বলে বুঝতে পারবো না। আর এখানে বেশি বাঙালিও আছে, বিহারিও আছে। বন্ধুরা ঝর্ণা দেখো, দৃশ্যটা দেখো, বন্ধুরা দৃশ্যটা দেখো, আমার ভীষণ ভালো লাগে। আমি সিকিমে গেছিলাম, কিন্তু আমি এত সুন্দর ঝর্ণা আমি দেখতে পাইনি। তখন আরো অনেকে গেছিল, তারা পায়ে হাঁটতে পারছিল না, ওই কারণে ওদের জন্য আমার দেখা হয়নি। আর আমি যেখানে যাই আমি জীবন দিয়ে হাঁটি, আমাকে না ঘুরতে ভালোবাসি, আর আমার দেখতেও ভালো লাগে। বন্ধুরা আরো নিচে নেমে যাব, আরো নিচে নেমে যাচ্ছি আমি। আমি কিন্তু একা একাই ঘুরছি। আমি আমার দেখতে পাচ্ছি না আমার বরটা কোথায় আছে। এখানে কম বেশি সবাইকে বাঙালি মনে হচ্ছে, যেহেতু নেপালের মধ্যে কাউকে দেখছি না, বিহারি বাঙালি।
আমাকে এখন নেমে যেতে হচ্ছে বন্ধুরা। আবার ওপরে উঠবো। বন্ধুরা দৃশ্যটা দেখো, এতে ঝর্ণা, আমরা অনেক অনেক নিচে নেমে পড়েছি। আবার তার মনে হচ্ছে আমাকে এই ওপরে ওপরে আবার উঠতে হবে, ওপর থেকে ঝর্ণাটা আরো সুন্দর দেখাবে। বন্ধুরা তৃতীয় ধাপ ঝর্ণা, কি দৃশ্য! বন্ধুরা দেখো কত লোক ঘুরতে এসছে, সব বাঙালি, সব বাঙালি, এরা সবাই বাঙালি। ওখানে আমার বরকে 4-5টা মেয়ে ঘিরে ধরেছে ছবি নেওয়ার জন্য। বিহারি আর বাঙালি, বিহারি আর বাঙালি। বন্ধুরা আমার বরটা কোথায় আছে আমি জানি না। আর একটা দিদিমার সাথে দেখা হয়ে গেল, হাই করে দাও। বিহার, সবাই বেশিরভাগ বিহার থেকে ঘুরতে এসছে। এই দিদাটা ভালো। আমি আমার বরের কাছে চলে এসেছি বন্ধুরা। খুব ভালো জায়গা। ওরা হিন্দিতে বলছে বহুত সুন্দর জায়গা হে, তুমি হিন্দি ভাষায় বলছে, হিন্দি বুঝতে পারি বন্ধুরা, শিখে নেবো। আর একটা আমি দৃশ্যটা বন্ধুরা দেখো, দৃশ্যটা দেখো বন্ধুরা, দৃশ্যটা দেখো। ওই ওপরে মানুষগুলো, ওখান থেকে আমি নেমে পড়েছি নিচে। ওখানে মানুষগুলো মনে হচ্ছে কত ছোট। ওই ওপর থেকে আমরা নেমে এখানে এসেছি, সব বাঙালি বন্ধুরা, সবাই ছবি তুলতে ব্যস্ত। এক দিদি ভাই, এ বাঙালি বিহারি না। এখান থেকে আমি নেমে এসেছি বন্ধুরা। সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই ছবি তুলতে ব্যস্ত। 10-15টা বিহারি মাসি দিদিমা, ওদেরকে নিয়ে একটু বেশ ব্যস্ত ছিলাম। ওরা বলছে আমাকে একটু ফটো তুলে দাও, ওদের ফোন থেকে ফটো তুলে দিচ্ছিলাম। আবার আমার বরের নাম্বার নিল, জানি না কেন। আমি নিজে ভিডিও বানাতে গিয়ে আমি তাদেরকে নিয়ে, বিহারিদেরকে নিয়ে আমি ব্যস্ত পড়ে গেছিলাম। এখন বলছি আমাদের আমাদের কিছুটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও। না করতে তো পারি না, সবারই তো ইচ্ছে থাকে যে একটু ছবি তুলবো, ভিডিও বানাবো। আমরা ওই জায়গাটাই আছি। তখন 10 মিনিট আমি বন্ধ রেখেছিলাম, তাদের সাথে একটু বিজি ছিলাম। কি সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে। এগিয়ে জানি না এখানে কি আছে, মনে হচ্ছে একটা গুহা আছে। এখানে সবাই ছবি তুলছে, ভীষণই ভালো লাগছে। এখানে বসার জায়গা আছে, বসবো। এই এদেরকে নিয়ে আমি একটু বিজি ছিলাম, ওদের ফোন থেকে ওদের ফটো তুলে দিলাম। আমার একটা এখানে ছবি তুলে দাও না, আমি আর তুই বসে একটু ছবি তুলি। বন্ধুরা আমার বর ছবি তুলছে, পা পর্যন্ত ছবি তুলবে। এখন থেকে বেরিয়ে পড়বো। আমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে। ভেবেছিলাম এই এই ওপরে উঠবো, আমার বর বলে না, উঠতে হবে না, ওপর থেকে তুই ঝর্ণাই দেখতে পাবি, চলো যাওয়া যাক। অন্য কোথায় ঘুরে আসি, এক জায়গাতে থাকলে হবে না, ঘুরতে যখন এসছি আরো নানা জায়গায় ঘুরতে হবে। বন্ধুরা দেখো দৃশ্যটা আরেকবার তুলে ধরলাম, যেহেতু এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে।
ঝর্ণার জল এটা, এখান থেকে এই ভেতর দিয়ে চলে যাচ্ছে। আমাকে এখন বেরিয়ে যেতে হবে, আমি চলে যাচ্ছি, আবার উপরে উঠবো। ওয়াও, আমার এই ঝর্ণাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, এত এত ভালো লাগছে। আমার বর বলছে চলো, কিন্তু ও যাচ্ছে না, ও থেকে যাচ্ছে। তো কারো ইচ্ছে নেই, অনেকে আরো এসছে, তারা বলছে চলো আরো অনেক জায়গায় ঘুরতে যেতে হবে। ওরা বলছে দাঁড়াও না, আমার এখানে ভীষণ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, ইচ্ছে করছে ওখানে গিয়ে আমি স্নান করি, কিন্তু যাবার রাস্তা নেই বন্ধুরা। আমি হাঁপিয়ে পড়েছি, অনেক ওপরে যেতে হবে। ওই সবুজটা একটা ঘরের মতো দেখা যাচ্ছে, ওখান থেকে আরো ওপরে উঠতে হবে। আমি বলছি ঠিক ঠিক ঠিক, আমি বাঙালি, ভালো লাগলো শুনে। হাঁপিয়ে গেলাম, নামার সময় কিছু মনে হচ্ছিল না, ওঠার সময় খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা ফাইনালি ওপরে উঠে পড়লাম, হাঁপিয়ে গেছি বন্ধুরা, ওপরে ওঠা হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই সোয়েটারটা কেন পরে এসেছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা তো, হাঁটার মাধ্যমে গরম ধরে গেছে, এখন আবার ঠান্ডা, একটু রেস্ট নিলে আবার ঠান্ডা ধরে যাবে, ঠান্ডা পাবে, একটু রেস্ট নিলে আবার ঠান্ডা পাবে। এখানে একটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো ফুলের মতো বাড়িতে, এটা যা হোক এটা সাজিয়ে রাখা হবে, ভীষণ ভালো লাগছে দেখে, কি সুন্দর পাখি, দামও আছে তেমন। হাঁপিয়ে গেছি এখনো, এখানে কি সুন্দর সুন্দর পাখি পাওয়া যাচ্ছে বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার বর কিনে দিচ্ছে না, বলছে এতগুলো একটা ব্যাগ গুলো তুমি বোয়াতে পারবে তো। তাহলে বন্ধুরা ঘুরতে এসে কিছু কেনাকাটা করবো না, তোমরাই বলো, কিন্তু আমার বর তো কিনে দেবেই না, আর কি করা যায়। ভীষণ ভালো লাগছে, আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, এই ব্যাগটা আমি নেব, এই সবুজটা পছন্দ হয়েছে, তোকে তো আমার খুঁজে পাওয়া যাচ্ছে না, কি সুন্দর সুন্দর সবকিছু পাওয়া যাচ্ছে। এটা একটা জীবজন্তুর মতো, হাতির মতো, কিন্তু না, কি সুন্দর টপ, দামও আছে 400, 500, 350, ওখানে জিজ্ঞেস করেছিলাম পাশের দোকানে। হাতি, আমাদের বাড়িতে আর কেউ বাচ্চা নেই, সব বড় হয়ে গেছে, ছোট থাকলে নিয়ে যেতাম। দেখো বন্ধুরা, ভীষণ 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 ভালো লাগছে, সব কাঠের জিনিস তৈরি করেছে। এখানে আমার একটা টপ পছন্দ হয়েছে, এই টপটা আমার খুব সুন্দর লাগছে। कितने रुपए? 450, 650। বাবা, এই জামাটা একটা দাম জিজ্ঞেস করলাম, 650। ও তো হিন্দি ইংলিশে বলছিল, যেহেতু আমি বাঙালি বুঝতে পারছিলাম না, তারপর পরে বুঝতে পারলাম। এটা খুব সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এখানে জিনিসগুলোর দামগুলো অনেক, একটা টপ দাম, তো টপের দাম জিজ্ঞেস করলাম, 650 টাকা বলছেন, যা যা দরকার নেই বাবা, এমনি ঠিক আছে। এবার আমি দোকান থেকে বেরিয়ে পড়লাম।